পবিত্র হজ পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কাছাড় জেলার 4 শতাধিক মানুষ হজে যাবেন। তাদের সম্মানে শিলচরের মালুগ্রাম এলাকায় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম যার যার, মানবিকতা সবার, সমাজে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হজ যাত্রীরা এই সম্মান ও ভালোবাসার জন্য সংগঠন খোঁজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে বলে মত দেন। ক্যান্সার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত আমি আর বেশ কিছু ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি মারাত্মকভাবে অসুখ। আপনাদের দোয়ায় উনি একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি আমাদের ক্যান্সার হসপিটালে যাওয়ার পর বিশেষ করে নাম কল্যাণ চক্রবর্তী কিন্তু কাজ করেছেন সবসময় মুসলমানের জন্য। আমরা মুসলমানদের যেভাবে সেবা করে গেছেন কোনোদিনও বলতে পারবো না। আপনারা বিশেষ করে অনুরোধ করছি আমি যাতে আমরা সবার ভালো থাকি এবং মিলেমিশে চলি। আমি বিশেষ বলছি না, আমি আবারও বলছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা আজ থেকে 20-15 বছর আগে যখন ছিলাম সজলকে পেলে আমি বলতাম ভাই, আর সজল আমাকে বলতো দাদা, ঠিক এই অবস্থায় যেন ফিরে যেতে পারি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জন্য আপনারা দোয়া করবেন, বিশেষ করে বিশ্ব শান্তির জন্য দোয়া করবেন। সাথে সাথে আপনারা এই সমগ্র অসমের জন্য, বিশেষ করে বরাক ভ্যালির জন্য বিশেষভাবে দোয়া করবেন, কারণ আপনারা সবাই অবগত আছেন আসামে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, সম্প্রদায় বিভাগ সৃষ্টি হচ্ছে, সম্প্রদায় উস্কানিমূলক কথাবার্তা বলে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাই বিশ্ব শান্তি দরবারে আপনারা যখন যাচ্ছেন তখন এইগুলি স্মরণ করে আপনারা দোয়া করবেন যাতে আসামটা আগের মতোই আমরা যাতে সবাই একসঙ্গে মিলে হিন্দু মুসলমান সব বিভিন্ন সম্প্রদায় যারা বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর লোকরা এখানে আছেন সবাই মিলে হজ কমিটি থেকে ভ্যাকসিনেশন কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে যে আগামী 10 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। অন্যান্য বছরে বরকত ভবনে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতাম এবং কালাইনে একটা ভেন্যু থাকতো, কিন্তু এই বছর হেলথ ডিপার্টমেন্টের দ্বারা যারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাইভেট ভেন্যুগুলা তারা অনুমোদন দেয়নি। এই বছর 3টা ভেন্যু দিয়েছে, একটা হলো এসএমএস সিভিল হসপিটাল, একটা সোনাবাড়িঘাট হসপিটাল এবং একটা কালাই হসপিটাল। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে সুবিধা আমরা ডেট ফিক্স হওয়ার পরে খুব সম্ভবত আগামীকালকে জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস থেকে ডেট দেওয়া হবে, তাহলে সেই ডেটটা আমরা আপনাদের কাছে কমিউনিকেট করব। তার আগে ভ্যাকসিনেশন কার্ড আপনাদেরকে আমাদের দিতে হবে, সেই কার্ডটা আমরা হজ অফিস থেকে ডিস্ট্রিবিউট করব। আমরা